দর্শক বন্ধুরা, যারা কৃষি খামার করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। এটা হলো প্রাকৃতিক উপায়ে সারটা তৈরি করা হয়েছে। এটা আপনারা কেউ জৈব সার বলে, কেউ গোবর সার বলে। এটা হলো ভার্মি কম্পোস্ট। এটা দিলে গাছে কোনো সাইড এফেক্ট হয় না। এটা আপনার ছাদের উপরেও আপনি ফুলের টবের ভিতরে লাগাইতে পারবেন। গাছে কোনো পোকা ধরবে না, ফলে কোনো পোকা ধরবে না, কোনো খুব সুন্দরভাবে যদি আপনি যত্ন নেন তাহলে আপনার ফলগুলো খুব সুন্দর হবে। যদি এই সারটা দিয়ে আপনি অবশ্যই লাভবান হবেন। দর্শক বন্ধুরা, যারা কৃষি খামার করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। এটা হলো প্রাকৃতিক উপায়ে সারটা তৈরি করা হয়েছে। এটা আপনারা কেউ জৈব সার বলে, কেউ গোবর সার বলে। এটা হলো ভার্মি কম্পোস্ট। এটা দিলে গাছে কোনো সাইড এফেক্ট হয় না। এটা আপনার ছাদের উপরেও আপনি ফুলের টবের ভিতরে লাগাইতে পারবেন। গাছে কোনো পোকা ধরবে না, ফলে কোনো পোকা ধরবে না, কোনো খুব সুন্দরভাবে যদি আপনি যত্ন নেন তাহলে আপনার ফলগুলো খুব সুন্দর হবে। যদি এই সারটা দিয়ে আপনি অবশ্যই লাভবান হবেন। দর্শক বন্ধুরা, যারা কৃষি খামার করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। এটা হলো প্রাকৃতিক উপায়ে সারটা তৈরি করা হয়েছে। এটা আপনারা কেউ জৈব সার বলে, কেউ গোবর সার বলে। এটা হলো ভার্মি কম্পোস্ট। এটা দিলে গাছে কোনো সাইড এফেক্ট হয় না। এটা আপনার ছাদের উপরেও আপনি ফুলের টবের ভিতরে লাগাইতে পারবেন। গাছে কোনো পোকা ধরবে না, ফলে কোনো পোকা ধরবে না, কোনো খুব সুন্দরভাবে যদি আপনি যত্ন নেন তাহলে আপনার ফলগুলো খুব সুন্দর হবে। যদি এই সারটা দিয়ে আপনি অবশ্যই লাভবান হবেন।